হ্যালো সবাইকে। তো আজকে বানালাম টক মিষ্টি ঝাল একটা দারুণ আম আর টমেটোর চাটনি। কাঁচা আমের টক, টমেটোর মিষ্টি আর হালকা ঝালের কম্বিনেশন একদম পারফেক্ট। তো এই রেসিপিটা অনেকদিন ধরে আমার ইনস্টা ফিডে ঘুরছিল। তো আলটিমেটলি আমি ভাবলাম এটা বানিয়ে নেওয়া যাক, আর বানিয়েছি যখন সো তোমাদের সাথেও শেয়ার করে নিই। গরম ভাত, খিচুড়ি বা যে কোনো স্ন্যাক্সের সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, গ্যারান্টি। অবশ্য সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো এখন আমরা দেখে নিই চাটনিটা বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগবে। তো এর জন্য আমি 2টা কাঁচা আম আর 2টা টমেটো নিয়েছিলাম। এগুলোকে ভালো করে ধুয়ে দেন অর্ধেক করে কেটে সরষের তেলে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আমের ভেতরে সিদ্ধ হয়ে যায় এবং টমেটোর খোসাটা যখন ছাড়তে শুরু করবে তখন মনে করবে এটা ডান হয়ে গেছে। আর এতে আমি কিছু রসুন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। রসুনটা আসলে অপশনাল, রসুন দিলে মনে হয় সবার ভালো লাগবে না, কারণ আমার ফ্যামিলিরও অনেকের ভালো লাগেনি। সো রসুন চাইলে নাও দিতে পারো, বাট আমি যেহেতু ঝাল পছন্দ করি তাই আমি অনেক কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তারপর এগুলোর খোসা ছাড়িয়ে ভিতর থেকে আমটা বের করে টমেটোর খোসা ছাড়িয়ে এটাকে ব্লেন্ডারে দিয়ে দিতে হবে, সাথে একটু লবণ আর চিনি দিয়ে দিতে হবে। আমের টকের উপর ডিপেন্ড করে চিনি কতটুকু দেবেন। আমি চিনিটা একটু বেশি ইউজ করে ফেলেছিলাম আসলে, ভেবেছিলাম আমটা অনেক টক হবে, বাট মানে চিনিটা একটু বেশি হয়ে গেছিলো আবার। যাই হোক, তো এভাবে এরপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। এখানেও আমি একটু বেশি ব্লেন্ড করে ফেলছিলাম, একদম ফিনিশ পেস্ট হয়ে গেছিলো। একটু ক্রাম্বস থাকলে ভালো হয়। তারপর এটা আমি টেস্ট করছিলাম, ফার্স্ট টেস্ট, সেকেন্ড টেস্ট। তো আমি এটা বুঝতে পারছিলাম না যে আসলে স্বাদটা কেমন, ভালো লাগছে কি খারাপ লাগছে। যাই হোক, পরে ভাত দিয়ে খেতে ভালোই লেগেছে, টোটাল ভালোই ছিল, ট্রাই করতে পারো।